জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের বুলেটের আঘাতে শাহাদাত বরণ করেন ঝালকাঠির ছেলে শহীদ সেলিম তালুকদার। তার মৃত্যুর দুদিন পর অন্তঃসত্ত্বা হবার কথা জানতে পারেন স্ত্রী সুমি আক্তার। বাবাহারা নবজাতককে জন্ম দিয়ে তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। সেলিমকে হারিয়ে শোকে কাতর পরিবারের অন্য সদস্যরাও। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি পরিবারের। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। রংপুরের আবু সাইদের মৃত্যুর খবর শুনে ঘরে বসে থাকতে পারেনি ঝালকাঠির নলসিটির ছেলে সেলিম তালুকদার। চাকরি সুবাদে থাকতেন ঢাকার রিং রোডে। 2024 সালের 18 জুলাই ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোড়া বুলেটের আঘাতে গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকা মেডিকেলে 14 দিন লাইফ সাপোর্টে থাকার পর 1 আগস্ট মারা যান। মৃত্যুর আগে শহীদ সেলিম জানতে পারেননি বাবা হতে চলেছেন তিনি। সদ্য জন্ম নেওয়া অবুজ কন্যা সন্তানের চোখ খুঁজে বেড়াচ্ছে বাবার মুখ। আজকে ওর বাবা পৃথিবীতে নাই, সব দায়িত্ব সব বাবা আমার মাথায়। জোর সামনে আগামী ভবিষ্যৎ কি, যাদের জন্য আজকে আমার এই বাচ্চা দুনিয়া আসার আগে এতিম হয়েছে, আমি বিধবা হয়েছি। আজকে যে ফেজিসটা কারণ আমার স্বামী কবরে, তাদের বিচার আমি দুনিয়ায় দেখতে চাই। তারা কখনোই ছাড় পাবে না, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে থামছে না মা বাবা সহ পরিবারের অন্য সদস্যদের আর্তনাদ। আমার ছেলে তো কোনো ভাই না, আমার ছেলে তো একটাই ছেলে ছিল। আমার নাতিকে দেখার মতন তো আমরা বুড়ো বৃদ্ধ মানুষ। দেশের জন্য সে রক্ত দিল, প্রাণ দিল। আমরা তো এখন অসহায় হয়ে গেছি। সরকার যেন আমাদের সুদৃষ্টি দেখে বা আমাদের প্রীতি লক্ষ্য রাখে। যারা এই ব্যাপারে গুলি করছেন তাদেরকে আমরা বিচার চাই, বিচার যেন দেখতে পারি। শহীদ সেলিমের পরিবার ও সন্তানকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। দুইজন শহীদের সন্তান হয়েছে রিসেন্টলি এবং তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা সেখানে গিয়েছি, তাদের সাথে দেখা করেছি, তাদের কুশল কামনা করেছি এবং তাদেরকে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসন তার পাশে দাঁড়িয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বৈরাচার উৎখাতে জীবন দেওয়া শহীদ সেলিমের স্বজন ও এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV।